আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে চলে যাচ্ছি আবার বাসার থেকে। আর যেই যাকে হচ্ছে নিয়ে আসার কথা, যে আমার বাগনিটাকে হাসপাতাল থেকে আজকে নিয়ে আসার কথা ছিল, বাট আজকে নিয়ে আসে নাই। বলতেছে যে যেহেতু একটা দিন থাকলে বেটার হবে, তো ওনারাও বলতেছে যে এত টাকা খরচা হইলো, এত দিন, এক মাস, একদম এক মাসের বেশি হলো মেয়েকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছিল। আর একটা কথা বলি, সেটা হচ্ছে রোগ ধরা পড়ার আগে কিন্তু অনেক কষ্ট হয়। একটা রোগ হয়েছে, কিন্তু বিভিন্ন হাসপাতালে পরীক্ষা করতেছি, এটা করতেছি, ওটা করতেছি, বাট রোগগুলা ধরা পড়ে না। এটা কিন্তু খুবই খারাপ, এই সময়টা সবচেয়ে খারাপ। এই টেস্ট করো, ওই টেস্ট করো, ব্লাড নাও, এটা করো, ওইটা করো, এত দৌড়াদৌড়ি করছিল ওনারা। মেয়ের হয়েছে একটা সমস্যা, আর ওনাকে ওই মেয়েটাকে চিকিৎসা করেছে আরেকটা, ভুল চিকিৎসা যেটাকে বলে। তো এই জন্য মেয়েটার বেশি অনেক দুর্বল হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে, একদম সুস্থ। কিন্তু ওনারা বলতেছে যে আরেকটা দিন থাকলে আমাদের জন্য বেটার হয়, আপনাদের জন্য বেটার হয়। তো ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন আর 2 দিন পর হচ্ছে ঈদ, আমারও কিছু কেনাকাটা বাকি আছে, বাট আমার বাসায় টুকটাক কাজ আছে। আমি ভাবলাম যে মেয়েটা যেহেতু সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাইলে আর আমার এখানে থাকার কোনো দরকার নেই। আর বাসায় চলে যায়, এখন যাওয়ার সময় কেনাকাটা করে যাবো। আকাশে অনেক মেঘ করছে, মেবি বৃষ্টি আসতে পারে। আর চলো বাকি কথা বাহিরে গিয়ে বলি। চলে যাচ্ছি দক্ষিণখান থেকে, আমার অনেক পছন্দের একটা জায়গা, অনেক ভালোবাসার একটা জায়গা থেকে চলে যাচ্ছি। আর যতবার আসি ততবারই হচ্ছে সেখান দিয়ে বাঙ্গানা ভাইয়া, ওইখান দিয়ে যাইতেন নাকি ইচ্ছা? আচ্ছা, যান যান। তো যতবার আসি ততবারই নিয়ত করি যে যেই মানুষগুলোর সাথে এতদিন এখানে ছিলাম, এখনো যোগাযোগ আছে। 15 বছর ধরে হচ্ছে ওনাদের সাথে আমার সম্পর্ক। তো তাদের সাথে দেখা করে যাব, আর এখানে 2-1 দিন থেকে যাবো ওনাদের সাথে। কিন্তু ওইটা হয় না, প্রত্যেকবারই একটা একটা সমস্যা হয়, তার জন্য হচ্ছে এরকম যাওয়া হয় না। তো এইবার পুরা নিয়ত করছিলাম যে এবার এসে এখানে তারপরে সবার সাথে দেখা করবো, বাট এটা হলো না। এটা অনেক খারাপ লাগে। যাই হোক, কিছু করার নাই। আকাশটা মেঘলা মেঘলা, বললাম যেই কথা সেই কাজ। এখন হচ্ছে একটু একটু আমাদের হাতের মধ্যে যে বৃষ্টি পড়তেছে, হ্যাঁ, এই যে রাস্তাঘাটও হালকা হালকা ভিজে যাচ্ছে। তো মার্কেট পর্যন্ত যেতে পারবো কিনা বুঝতে পারছি না, নাকি ভিজেই যাবো রাস্তার মধ্যে। এই যে আমার এই রাস্তাগুলো এত ভাল লাগে, তোমাদের কি বলবো। এখানে যে আমার কত স্মৃতি, কত স্মৃতি। আমার জামাইরে নিয়ে যে কত ঘুরছি এখান দিয়া, কত গেছি। বাপের বাড়িতে যাইতাম, যেদিন বাপের বাড়িতে যাইতাম তখন আমার এত আনন্দ লাগতো। অনেকদিন পরে যাইতাম, 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে যেতাম বাবার বাড়িতে। যেদিন আমাকে অনুমতি দিত বাবার বাড়িতে যাওয়ার, এত খুশি হইতাম। আর সেই বাবার বাড়ির এলাকায় পার্মানেন্ট ভাবে হচ্ছে সেটেল হয়ে যাচ্ছি। হ্যাঁ, আর এটা হচ্ছে জামতলা না এটা? হ্যাঁ হ্যাঁ, প্রেম বাগান। ও আচ্ছা আচ্ছা, প্রেম বাগান। আমার জামার বিয়ের আগে খালি শুনতাম প্রেম বাগান থাকে, প্রেম বাগান থাকে। আমার দেখার এত শখ ছিল। এই যে প্রেম বাগানটা, এই রাস্তাটা দিয়ে এটা উত্তরায় ঢুকে গেছি। এটা মনে হয় 4 নাম্বার সেক্টরের কাছে, মনে হয় মেবি 4 নাম্বার সেক্টরে। তো এইখানে কি বলবো তোমাদের, এত চলাফেরা করছি এখানে। এই যে পার্কটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এই জন্য ক্যামেরাটা অন করলাম। এই যে পার্কটা দেখতে পাচ্ছ, এই পার্কের মধ্যে নিয়ে এসে আমার মেয়েকে খাওয়াইতাম। হ্যাঁ, বিকেলবেলার খাবারটা ওরা এইখানে এসে খাওয়ানো লাগছে। 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসতাম, 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে যেতাম, 100 টাকা খরচা করে এই যে পার্কের মধ্যে নিয়ে আসতাম। অনেক বড় বড় খেলোয়াড়রা তখন খেলা প্র্যাকটিস করে না এখানে, কিন্তু ওই যে আছে এখন, ওই যে ও এখনো আছে। এই যে হয়তো তোমার সাথে কথা বলতে বলতে দেখলাম, এই যে এখানে কিন্তু খেলাধুলা করে। হ্যাঁ, এখানে অনেক বড় বড় খেলোয়াড় দেখতাম যে এরকম খেলাধুলা করে। তো এখানে আসলে আসতাম প্রতিদিন, এমন কোনো দিন নাই যে আসি নাই। তো এখানে মেয়েকে হচ্ছে সারাদিন বিকালের সময় চলে আসতাম, এখানে ওরা খাওয়াইতাম। খাওয়া দাওয়া করে এখানে আরও কতগুলো ভাবি ছিল, তাদের সাথে আড্ডা দিতাম। কারণ যদি হাজব্যান্ড যদি চাকরি করে, তখন দেখা যায় যে মেয়ে মানুষ একা একা বাসার ভিতরে কী করবো, তখন চলে আসতাম এখানে। তারপরে সন্ধ্যার পরে ও তোমাদের ভাইয়ের অফিসের ছুটি হতো, তারপরে ওই হচ্ছে অফিস বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমাদের সাথে অ্যাড করতো এখানে আইসা। তারপরে আমরা ওই যে বললাম যে মাঝে মাঝে ক্যালিফোর্নিয়ারে খেতাম। আর ক্যালিফোর্নিয়ারে বেশি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ওইখানে বাচ্চাদের খেলাধুলা করার মতো পরিবেশ ছিল, তার জন্য হচ্ছে ওইখানে যেতাম। আজকে সবাইকেই মিস করতেছি, জুই, সাদিয়া, দিশা,
জুইকে নিয়ে বেশি ঘোরা হইতো এই দিক দিয়া। হ্যাঁ, তো আসলে জুইদের সাথে আমার দেখা করার কথা ছিল, বাট ওদের সাথে দেখা করতে পারি নাই। পিয়ার আম্মু, আকলিমা, এই যে আকলিমার সাথে দেখলাম আমি ঘুরলাম কয়েকদিন আগে ভালোবাসা দিবসের দিন। তা আমরা হচ্ছে এইরকম ফ্রেন্ডরা সবাই মিলেই আসতাম, আড্ডা দিতাম পয়লা বৈশাখের মধ্যে। আরে কি সুন্দর সময়গুলো আসলে পার করছি, কি বলবো তোমাদের। এখন এত বেশি মনে পড়তেছে, আমার ভিতরটা যদি এখন দেখতে পারতা আমি কি পরিমাণ হচ্ছে আবেগ প্রবল হয়ে আছি। যাও, মার্কেটে চলে এলাম। ব্যাগ আগে দেখো, ব্যাগগুলো দেখো। মেয়েকে বললাম যে যা যা লাগে তুমি সব নাও, তোমার জন্য আজকে উন্মুক্ত। পরে সৌদি আরবে যখন মার্কেটে নিয়ে যেতাম, ও হচ্ছে সবার আদরের দুলালি, আর ইচ্ছা মতো মার্কেটে ছাড়িয়ে যেতাম জিতে। আর নিলে 20,000 30,000 টাকা শেষ হয়ে যেত। কোন থেকে যাবে? ব্যাগ নাও, ব্যাগ দেখি। ওই যে ব্যাগ তো নিচেই দেখলাম, সুন্দর সুন্দর ব্যাগ। এখানে দেখবা? হ্যাঁ, উপরে তাহলে উপরে চলো আসো। এখানে তো কাপড়ের কাপড় দেবে সেগুলা। কোনটার মধ্যে জুতা? এখানে আসছি ব্যাগ কেনার জন্য, কিন্তু ও যে ব্যাগগুলো পছন্দ করে, মানে আগে থেকে বলতেছে ওই ব্যাগগুলো আবার এখানে দেখছি। তাসমিয়া, এগুলো নিব কিনা? এই যে ব্যাগটা সুন্দর, এই ব্যাগটা অনেক সুন্দর। নিবা? আমরা এই মার্কেটে আসছি, বাট এখানে আমার মেয়ে তেমন একটা পছন্দ করছে না, কারণ এখানে যেই মার্কেটে যাচ্ছি মনে হচ্ছিল যে সব কিছু হচ্ছে ওল্ড মডেল। হ্যাঁ, সব ধরনের জুতাগুলো হচ্ছে পরা শেষ হয়ে গেছে। তো এখানে এসে তেমন একটা ভালো পাই নাই, যে খুঁজছিলাম এগুলো সব পরা। এটা আমি যখন সৌদি আরবে যাই, তখন সৌদি আরবে আমার যেই প্রথম যে জুতাটা দেখাইলাম, সৌদি আরবে যাওয়ার আগে আমি এই জুতাটা পরছিলাম। একজনে হচ্ছে হাজব্যান্ড বিদেশ থেকে নিয়ে আসছিল, ওনারা পায়ে হয় না, পরে আমার কাছে বিক্রি করে দিচ্ছিল। আর এই জুতাটা আমার মেয়েকে পরাইছিলাম, এই ফুলটা ছিল না। কোনগুলা দেখো, সুন্দর না জুতাগুলা? হ্যাঁ, ব্লগার হয়ে যা একটা বিপদে পড়ছি এখানে এসে। যে তাসমিয়া এই জুতাটা পছন্দ করছিল, বলছিল কি জামু এটা বড় পাওয়া যাবো না। তো আমি হাসলাম যে এটা তুমি কিভাবে পরবা। আর এখানে জিজ্ঞেস করছিলাম যেহেতু তুমি পছন্দ করছে, তো বললো যে না এখানে নাই। আর এই যে বারবার জিজ্ঞেস করছিলাম যে এই জুতাটা আছে কিনা, এটা বড়টা চাচ্ছিল ও। আর এই যে এখানে সবাই ভিডিও শুরু থেকে শুনলাম যে হ্যালো গাইস বলছিল, সবাই চাচ্ছিল সবার দোকানে গিয়ে একটু ভিডিও করি, বাট এখানে আমি একদমই অভ্যস্ত না ভিডিও করার জন্য। আর এখানে দেখো সুন্দর সুন্দর জুতা ছিল না। এই যে আমার মেয়ের জন্য এটা পছন্দ করলাম, কিন্তু ওর কাছে এটা ভালো লাগতেছে। এটা কিন্তু খুবই সুন্দর না? এই যে আমার মেয়ে চাচ্ছিল পাথর ছাড়া জুতা, বা মানে পাথরের গুলো পড়তে পড়তে বলতেছে আম্মু পাথরের জুতা বিশ্বাস করে সত্যি আমারও ভালো লাগে না। ইদানিং আমার পাথর, আর এই যে এই জুতাগুলো দেখাচ্ছিলাম, এই জুতাটা আমার মেয়ে ছোটোবেলা পড়ছিল, আর তোমাদের ভাইয়ার জন্য নিয়ে আসছিলাম 2,500 টাকা এই জুতা কেনার জন্য। আইসা দেখে কি প্রথম বের হয়েছে জুতাগুলো এত সুন্দর ছিল, তখন 1,800 টাকা না জানি 1,900 টাকা নিয়েছিল, তখন ওই জুতাগুলো নিয়ে নিয়েছিলাম মেয়ের জন্য, ওর জন্য নিতে পারি নাই। আর এই যে এখানে হচ্ছে কসমেটিক্সের দোকান ছিল, ব্যাগের দোকান ছিল, তো ওনারা বললো যে আপনি একটু ভিডিও করে দেন। তো এই যে ভিডিও করলাম, দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, বাট এইগুলা আমাদের পছন্দের ছিল না। তোমরা জানো যে সৌদির থেকে যখন আসছি তখন এই ধরনের ব্যাগগুলা, মানে এগুলা মোটামুটি হচ্ছে আমার আলমারির মধ্যে টুকটাক আছে। তা আমরা একটু অন্যরকম চাচ্ছিলাম, মানে নতুন কিছু চাচ্ছিলাম, বাট এখানে তেমন একটা পাই নাই। তো চলে যাচ্ছি হচ্ছে এখন আলাউদ্দিন টাওয়ারে যাব আর নিগার প্লাজা যাব। আলাউদ্দিন টাওয়ারে যাব হচ্ছে জুতা ব্যাগ কেনার জন্য, দুইটাতে যাব, যেটাতে পছন্দ ওইটাতে কেনাকাটা শুরু করব। তো চলো যাই। এখানে আসলাম আলাউদ্দিন টাওয়ার এটা। আর এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছ চলন্ত সিঁড়িটা, আমার লাইফের প্রথম হচ্ছে আমি তখনও আমার মেয়ে অনেক ছোট ছিল, মেবি 1 বছর কি 1.5 বছর বয়স। হ্যাঁ, এই যে এখানে এসে আমি আর এই সিঁড়ির উপরে উঠতে পারতেছি না। হ্যাঁ, এখানে এতক্ষণ দাঁড়িয়েছিল, আমার লাইফের প্রথম হচ্ছে এটা শুরু হয়। তো আমি মানে আর উঠতে পারছিলাম না, এত চেষ্টা করছিলাম, ভয় পাচ্ছিলাম। হ্যাঁ, আর এখন ফুরুত করে উঠি, ফুরুত করে নেমে যাই। তো আসলে এই যে কত, এটা হচ্ছে আলাউদ্দিন টাওয়ার। এখানে এই নাম্বারে কল দিয়ে কি বলবো, তাসিন কি ব্যাগ নাই? ও আচ্ছা আচ্ছা, আমার মেয়ে যে এখান থেকে এই ব্যাগটা পছন্দ করছে, এই ব্যাগটা আসলে সুন্দর।
আর এই মার্কেটে এসেই হচ্ছে পেলাম ব্যাগ, অনেক কিছুই পাওয়া যায় এটাতে। আর এই তো দেখি এখানে অনেক 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 ব্যাগ কালেকশন, প্রচুর প্রচুর প্রচুর। এই যে অবশেষে এই যে এই ব্যাগ দুটা পেলো, মানে দুইটা একরকমই নিতে হবে, কারণ কি বলতো ওরা খালাতো বোন আছে তাসিন, ওরা ছোট থেকেই একই রকমের জামা, একই রকমের জুতা, এক রকমের ব্যাগ পরে, বোরখাও। তো এবার কেন ওরা আলাদা পরবে, তার জন্য এই যে দুজনের জন্য অলরেডি ড্রেস আর হচ্ছে বোরখা একরকম নিয়ে নিছে, এখন শুধু ব্যাগটা নেবে। এখন জুতাটা তাসিন যেটা নিছিল ওইটা আবার ওর পছন্দ হয় নাই, তো জুতার জন্য এখন আমাদের আবার ঘুরতে হবে। তো এখানে যে কিছু কসমেটিক্সও নিয়ে নিলাম, এখান থেকে হচ্ছে একটা মাস্কারা নিব আর একটা হচ্ছে লেস কালার নিব। এই দুইটা জিনিসই আমার বর্তমানে বাসায় নাই, আছে মাস্কারা কিন্তু শুকায় গেছে। দুইটা না তিনটা জানি ছিল, এখন বললো যে মামু ওগুলো শুকায় গেছে। আসলে কিনি বেশি, ব্যবহার করি কম আর কি। ব্যবহার কম করি না, তোমরা জানো যে আমি একটু বেশি সাজগুজ করি, তারপরেও শেষ হয় না। আমার মেয়ে আমার থেকে বেশি চিনে, হ্যাঁ। শাশুড়ি যে কদিন ছিল ওরা নিয়ে হচ্ছে এখানে সেখানে ঘুরছে, মার্কেট করছে, এখন হচ্ছে ও ভালোই চিনে। হ্যাঁ, আমি এতদিন ছিল আসলাম এখানে এই মার্কেটে, কিন্তু লিফটের কথা আমার মনে নাই, লিফটের কথাটা ভুলে গেছি। এখন বলতেছে আমার লিফট এখানে আছে। আর আরেকটা কথা বলি, এখানে এসে যেটা, এখানে না সব জায়গায় একটা সমস্যা হয়, সেটা হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ, মানে ডলার ইনকাম করি। তো যার কাছে গিয়ে দামাদামি করি, যতই টাকা ইনকাম করি না কেন, কিন্তু জিনিস তো দামাদামি করে নিতে হয়। ওনারা বলে যে আল্লাহ আপনি এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার, আপনি আবার দামাদামি করেন, এরকম বলে। আর এই যে আমরা এখন যাবো লিফটের চারে। লিফটের এই সিনারিটা দেখলে আমার এত ভয় লাগে। আলাউদ্দিন টাওয়ারে লিফটের 4-এ আসলাম। আর এখান থেকে দেখি মেয়ে পছন্দ করে কিনা। ওই যেমন তোমার পছন্দের জুতাগুলো এখানে আছে। আলাউদ্দিন টাওয়ার থেকে আর জুতা নিতে পারি নাই, তো আমরা আসছি হচ্ছে নিগার প্লাজায়। এখান থেকে হচ্ছে মেয়ের জন্য অনেক সুন্দর একটা জুতা কিনছি, ওগুলো তোমাদের সাথে সবই শেয়ার করবো। আগে চলো বাসায় চলে যাই। আমার এদিকে যাও, এটা হচ্ছে নিগার প্লাজা। এই যে এটা হচ্ছে নিগার প্লাজা। তো নিগার প্লাজা থেকে নিলাম শুজ, অনেক সুন্দর হয়েছে, আমাদের অনেক পছন্দ হয়েছে, আনকমন, এক্সপোর্টের আর কি মাল আর কি। আর আলাউদ্দিন টাওয়ার থেকে নিলাম ব্যাগ। আর এখন হচ্ছে সোজা বাসায় চলে যাব, আর কোনো কিছু কেনাকাটা নাই। আর মেয়ের কেনাকাটা একদম ডান, বোরখা, জুতা, ব্যাগ, কসমেটিক্স কিছু কিনলো, সব কেনাকাটা শেষ। আর এই তো চলো আর দেরি করবো না, এখন এই যে উত্তরা থেকে সোজা চলে যাব বাসায়। এই যে উত্তরার অবস্থা, বাসায় চলে আসছি। আর কি বলবো তোমাদের, কথা বলতে পারছি না। যেটা মার্কেট রোজার মাসে আসলে রোজা থেকে যারা যারা কেনাকাটা করতে যায়, মার্কেটে যায়, বিশেষ করে জার্নি করে, তারা জানে একমাত্র কি যে কষ্ট জার্নি করাটা, মানে অনেক খারাপ লাগে। আমি রোজা ছাড়া বেশি একটা কেনাকাটা মানে বাইরে ঘুরতে পারি না। আমি যাওয়ার মধ্যে কোথায় যাই, কোনো রেস্টুরেন্টে, এসিওয়ালা যদি কোনো রেস্টুরেন্ট থাকে, তাহলে সেখানে হচ্ছে আমি সারাটা দিন থাকতে পারবো। মানে একদম সকালে যাবো, রাত্রে আসবো, আবার কোনো সমস্যা নাই, কোনো টায়ার্ড নাই, কোনো কিছু নাই। রিক্সা দিয়ে জার্নি করলে যদি কোনো সমস্যা হয় না। যেমন এখান থেকে মোহাম্মদপুরে যাই, যে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের তোমার সাথে শেয়ার করছি, তো ওইদিকে গিয়ে খাওয়া দাওয়া করি, এগুলো হচ্ছে সব এসির মধ্যে থাকে। তো এখান থেকে রিক্সায় চলে যায় একদম সোজা মোহাম্মদপুর, আবার রিক্সা দিয়ে আসি, তার জন্য তেমন একটা কষ্ট হয় না। কিন্তু এইখান থেকে কিন্তু চকবাজারের কাছে, চকবাজারে গিয়ে আমি কিছু কেনাকাটা করতে গেলে আমি অনেক অসুস্থ হয়ে যাই। শরবত খাইতে খাইতে, পানি খাইতে খাইতে মানে আমার জান শেষ। আমি যেদিন হাসপাতালে যাই সেদিন তোমাদের সাথে সব কাজ শেয়ার করতে পারি না। আমি ঘুম থেকে উঠেই সমস্ত কাজবাজ করে ঘরদোর মুছে তারপরে সব কিছু পরিষ্কার করে তারপরে কিন্তু আমি হাসপাতালে যাই। তো এটা আমি যেখানে যাই না কেন আমি এই সিস্টেম করেই যাই, যে এসে যাতে কোনো কাজ করতে হয় না। তো এসে দেখি আজকে
যে আমি যে ওই ব্যাগ গুছাইছিলাম মানে এইটা সেটা নিচ্ছিলাম, ওইখান থেকে কিছু পেপার বের হয়েছে, এটা বের হয়েছে ওইটা বের হয়েছে, তখন হচ্ছে তাড়াহুড়ো করে ফেলে চলে গেছি। আর এখানে দেখো এই যে আমাদের যে মেহমান ছিল কুটুবুড়িটা সিনহা, মানে ওই যে আমার বাসুরের মেয়ের ইয়ে যে আসছিল, তো ওরা দুই বোনে কে জানে আমার এখানে ফেস পাউডার ফেলে গেছে, অনেকগুলো ফেস পাউডার খাটের মধ্যে চাদরটার মধ্যে জ্বালা দিলাম, দেখলাম যে কতগুলো পড়লো, খাটের নিচে দেখি যে পুরাটা মানে ফেস পাউডারই ভেঙে ওইখানে ফেলে রেখে গেছে। তো ওইটা পরিষ্কার করলাম। আর এই যে দেখো বাসার মধ্যে তেমন কোনো ময়লা নাই, তেমন কোনো ময়লা নাই কি ময়লা নাই, তো যেটুকু আছে এগুলো হচ্ছে জিরে জুড়ে। আমি কিন্তু এসে কিন্তু একটু বসতে পারি নাই, বসিও না কখনো। বাইরে থেকে এসে দুই এক দিনের জন্য যদি কোথাও যাই তাহলে কিন্তু আমি একদম পুরোটা ফ্ল্যাট সুন্দর করে পরিষ্কার করে যাই, এসে কিন্তু আর কোনো কাজ করি না, শুধু রুমটা ঝাড়ু দিই। তো যেই কথা সেই কাজ, আজকেও কিন্তু সেটাই করছি। তো এই যে শুধু রুমটার বিছানার চাদরগুলো ঝাড়লাম, আর বিছানার চাদরগুলো আজকে চেঞ্জ করব না, ঈদ যেহেতু সামনে চলে আসছে, ভাবলাম যে তাহলে ঈদের সামনেতেই হচ্ছে চাদরগুলো চেঞ্জ করব। আর এই যে কতগুলো বড়ি ছিল যে কাছে থেকে যে কুড়াই নিয়ে আসছিলাম, খাইতে পারি না, রমজানের মাস। তো এগুলা কি করলাম, যাওয়ার সময় আমি ভাবলাম যে এটার বারান্দার মধ্যে ফেলে দিয়ে যাই, এসে দেখবো যে শুকিয়ে গেছে। যেই কথা সেই কাজ, দেখো মাশাল্লাহ কি সুন্দর শুকিয়ে আছে। আর এই যে দেখো কতগুলা দুলা বের হয়েছে। আর আমি যখন এখানে আসলাম তখন আসরের আজান দিছে, তার মানে আমার রান্নারও সময় হয়ে গেছে, একটু বসতে পারি না, বিশেষ করে খাটের মধ্যে আমি এখনো বই নাই, ঘর দুয়ার পরিষ্কার করে যে রান্নাটা বসাই দিই। ভাতটা বসাই দেই, কারেন্ট যেহেতু আছে, আর মাছটা ভিজাই, দেখি আজকে কি রান্না করতে পারি। তেমন জানি টক টক কি জানি খাইতে ইচ্ছা করতেছে। করলা আনতে মন চাইলো, কিন্তু ভালো এরকম করলার কাছের ভিতরে পাইলাম না। আসার সময় টুকটাক বাজার করে নিয়ে আসতে তোমার সাথে শেয়ার করা হয়নি। ফ্রিজের মধ্যে কি আছে, আজকে কি রান্না করবো, আমার টক কিছু খাইতে ইচ্ছে করতেছে, টক ঝাল এরকম। মুরগির মাংস তো অবশ্যই খাবো না। এই যে আমার না ছোটো মাছ রাখছিল, যে ছোটো মাছের চচ্চড়ি করি না, ঝাল ঝাল করে এটাই করি, টমেটো দিয়ে টক টক করে ঝাল ঝাল করে একটা চচ্চড়ি করি। ডাব নিয়ে আসছি, মেয়েকে বললাম করার জন্য। বসেছাও পুডিং বানানোর জন্য। পুডিংটা এত মজা লাগে আমাদের, আমি প্রথম খাইছিলাম হচ্ছে আমাদের হাই স্কুলের মধ্যে, বাগাপুর হাই স্কুলের মধ্যে মেলা হয়েছিল। এবার মেলাটা হইলো না, এবার মেলা হয় না, এবারকার মেলার মধ্যে কিন্তু ভালোই লাগছিল, খাওয়া দাওয়া, পিঠা উৎসব ছিল আর কি, পিঠা উৎসবের কথা আর কি। তো ওইখানে আগার আগার পাউডার দিয়ে যে বানায় কি জানি, পুডিংটা বানায়, ডাবের পুডিংটা এত মজা হয়েছে। তারপরে গেলাম কক্সবাজারে গিয়ে প্রতিদিন 4টা-5টা করে খাইছি। হ্যাঁ, 150-200 টাকা করে বিল উঠাইতাম শুধুমাত্র এই ডাবের পুডিং খেয়ে। ভাতের মধ্যে আজকে আমি টমেটো সেদ্ধ দিয়ে দিলাম। কখনো এই কাজটা করি না, আজকে করলাম। হ্যাঁ, গোটা টমেটো দিয়ে দিয়েছি সিদ্ধ হোক। আর এই যে এখানে আমি রান্না করার জন্য, মাছটা রান্না করার জন্য এই যে ছোট আলুগুলা যে লাল, আমার শ্বশুরবাড়ির এলাকার মধ্যে খাই, আলুটা এত মজা লাগে, সবজি করে করতেছে। তো আজকে তেল ছাড়া খেয়ে দেখি কেমন লাগে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে একটু পরিমাণ মতো লবণ। আর এই যে এখানে একটা জলপাই দিয়ে দিলাম, ফ্রোজিং করা জলপাই। আমি কি একটা ভুল করছি, মানে এখন শুধরাইতেছি, মানে এত ভুল করছি। এগুলো হচ্ছে মেখে খেয়ে বসাই দিব তরকারি। অনেকগুলো কাঁচামরিচ দিছি, এই যে কাঁচামরিচগুলো হচ্ছে যখন ভাত খাবো তখন ডলে ডলে খাবো। গ্রান আসতেছে সুন্দর একটা। একটু পানি দিয়ে দিই, বেশি দিব না, একদম চড়চড়া করবো, এটা শুকনা শুকনা চড়চড়া করবার কি। আজকে খাবো ভাত, টমেটোর ভর্তা। আমার টমেটোর ভর্তা খেতে ইচ্ছা করছে, আমার না শুধু আমার মেয়েরও বলতেছে আম্মু টমেটোর ভর্তা করো। চাষটা রাঁধতে চাইছিলাম, তো বলো যে আম্মু টমেটোর ভর্তা করো, মরিচগুলো শুধু নিবো। এই যে চুরি করলাম মাছের চচ্চড়ি, দেখি খেয়ে কেমন লাগে, অবশ্যই মজা লাগবে ইনশাল্লাহ। আর চলো, আজান দিয়ে দিছে, বিসমিল্লাহ। সারাদিন জার্নি করছি, পানি পিপাসায় আমার এত কষ্ট লাগছে আজকে। ভর্তা দিয়ে ভাত খাওয়ার মতো শান্তি আমার মনে হয় না কিছু আছে। বিসমিল্লাহ। আল্লাহ নিয়ামত।
ভালো আছে না? আর এই যে ইয়ার গন্ধ রাইতেছে জলপাই, ইচ্ছা মতন কাঁচামরিচ নেব। জলপাই দিছ? জলপাই দেওয়াতে এত সুন্দর একটা গ্রান, আফসোস লাগে কেন আমি জলপাই রাখলাম না ফ্রিজের মধ্যে। কিচ্ছু হয় না, কি হবে ইনশাল্লাহ, কিচ্ছু হবে না। এই যেগুলা সবগুলা মরিচ শাকের মতো দেখা যাচ্ছে মরিচ গুলারে। খাইবা মানে এখান থেকে না? আলহামদুলিল্লাহ। এখান থেকে যারা এক নৌকা ভাত খাইবে এখন মনে করবা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ খাবার। আর তেল ছাড়া তরকারি যে এত মজা হয়। আসলে নিজে নিজে আবিষ্কার করলাম তেল ছাড়া খাবার। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিলাম, এখন বাজে 9টা। আর আজকে 2-3 দিন ধরে আমার এত বেশি মোমো খেতে ইচ্ছে করছে। মোমো আর শুটকি দিয়ে যে লাবড়া তরকারি রান্না করে সিম দিয়ে টমেটো আলু দিয়ে, এই দুইটা জিনিস আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল। তো আজকে আসার সময় একটু সিম খুঁজে আসলাম, সিমটা পাইলাম না। আর দেখি কালকে পাইকারি বাজারে যাবো, পাইকারি বাজারে যাওয়ার চিন্তা ভাবনা আছে। আর পাইকারি বাজারে গেলে কি বলতো, প্রচুর কেনাকাটা করতে হয়। আর আরেকটা জিনিস তোমার সাথে শেয়ার করি, আমি অলরেডি মোমো বানাই ফেলছি। এই যে দেখো গরম গরম মোমো আমাদের হয়ে গেছে অলরেডি। এটা নিয়ে হচ্ছে দুই বানাইলাম। এই যে তো এই ইয়াটা অনেক বড় তো পাতিলটা, দেখো মাশাআল্লাহ কি সুন্দর গরম গরম মোমো বানাই ফেললাম। দেখো সাবধানে ধরো, এটা হোক। পানিগুলো কি শুকায় গেছে গাটা, এটা দিয়ে কিন্তু এখন সোপ রান্না করে খাওয়া যাবো। পানিগুলোর মধ্যে সোপ রান্না করে খাওয়া যাবো। আলহামদুলিল্লাহ অনেক মজা। 3-4 দিন ধরে আমার এই মোমোটা খেতে ইচ্ছে করছিল। মাশাল্লাহ যেরকম মন চাইছিল ঠিক এরকমই হয়েছে। আর মোমো যেভাবে বানাই না কেন মজাই লাগে আমার কাছে। এখনো পর্যন্ত এই যে মোমো বানাইলাম, কখনো মনে হয় নাই যে আজকের মোমোটা ভালো হয় নাই, টেস্ট হয় না। আর রুগীটাকে রেখে চলে আসলাম, অনেক খারাপ লাগতেছে। তো তোমাদের কাছে সবকিছু আপডেট দিব। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ।